ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের সবথেকে প্রিয় যে কাজটা বলতে পারো তো সেটা শেয়ার করব। সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফুল তোলা। তো আমাদের ছাদ বাগানে প্রচুর ফুল ফোটে আর কি। তো আমি ফুল তুলে তারপরে তোমরা তো দেখতেই পাও আমার স্টাডি টেবিলের পাশেই আরেকটা টেবিল রয়েছে যেখানে আমি সমস্ত ঠাকুর রাখি। তো সেখানে আমি নিয়ে গিয়ে পুজো দিই। আর এখানে দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর পদ্ম ফুলও ফুটেছে। আরও অনেক ফুল রয়েছে, অনেক রকমের জবা হয়, তারপরে অনেক ফুল হয়। এই পদ্ম ফুলটা একবার দেখো কি সুন্দর লাগছে। এখানে অনেক পদ্ম হয়, তার মধ্যে দেখলাম যে এটা ফুটেছে, আগেই ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ আমার ফুল তোলা হয়ে গেছে। তো এরপরে আমি একটু ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তারপরে পড়তে বসবো। কি পড়বো সেটা খুব সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার এরকম যে সাজি ভরে যখন আমি ফুল তুলি এত ভালো লাগে। প্রচুর রকমের এখানে মানে জবা ফুল হয়। তো মানে আমার যদি বলতে পারো যে মানসিক শান্তি, মানে সারাদিনে পড়াশুনো সব কিছুর মাঝে, তাহলে এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে তারপরে সেটা ঠাকুরের চরণে অর্পণ করা। তারপরে আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো করে তারপর হালকা যোগা এক্সারসাইজ করে পড়তে বসার, কিংবা আগে হালকা যোগা এক্সারসাইজ করে তারপরে স্নান পুজো করার। তো দু একদিন যেদিন একটু মনে হয় পড়ার চাপ বেশি আছে সেদিন হয়তো হয় না, কিন্তু আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি। তো চলো এরপরে আমি পুজো দিয়ে তারপরে যা যা পড়াশোনা করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি প্রথমেই তোমাদের সাথে একটু ভাবলাম স্ট্যাটিক জিকেটা শেয়ার করি। তো স্ট্যাটিক জিকেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হলো ফেমাস ইনস্ট্রুমেন্টালিস্ট। আর তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো বলো। আমি প্রিভিয়াস ইয়ার থেকে লেখার চেষ্টা করছি, হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি তারও আগে কিছু চাও তাহলে আমি তোমাদের থেকে বই থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে দিতে পারি যে কোন কোনগুলো পড়তে হবে। তো আমি যথারীতি আজকে একটা স্ট্যাটিক জিকের টপিক পড়ে নিয়েছিলাম রেগুলার বেসিসে, এখন চেষ্টা করছি একটু একটু করে পড়ার। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা এমন একটা টপিক যে ফেমাস ইনস্ট্রুমেন্টালিস্ট, এগুলো মনে রাখতে হয়। তো কি নিমোনিক্সের মাধ্যমে মনে রাখবে। তো চলো আমি যেটুকু পড়লাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমি যেটা পড়লাম সেটা হচ্ছে বাঁশি বাদককে আমরা অনেকেই মনে রাখি যে বাঁশি হচ্ছে বাজায় হরিপ্রসাদ চৌরাশিয়া আর পান্নালাল ঘোষ, এনারা দুইজন। তাহলে এভাবে মনে রাখতে পারো তোমরা যে হরি দাদু আর পান্না দাদু ওনারা দুজন মিলে বাঁশি বাজায়। কারণ হরি আর পান্না এই দুটো নামই কিন্তু একটু আগেকার দিন, আর আগেকার দিনের লোকেরা বাঁশি বাজাতো আর কি। এইভাবে মনে রাখতে পারো যে হরি দাদু আর পান্না দাদু বাঁশি বাজায়। তাহলে বাঁশি বাদক বা ফ্লুটকে বাজায় সেটা হরিপ্রসাদ চৌরাশিয়া আর পান্নালাল ঘোষ হলো। এবার নেক্সট আমরা যদি পড়তে চাই সেটা হচ্ছে সন্তুরকে বাজায়। সন্তুর বাজায় হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো। এছাড়াও যে হরিপ্রসাদ চৌরাশি আর পান্নালাল ঘোষ এনাদের দুজনের নামও কিন্তু এসেছে। আর তো তারপরে সন্তুর যেটা বাদক সেটা হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর এভাবে মনে রাখতে পারো। এছাড়াও ভজন সোপারিতেও এস রয়েছে, তার জন্য সন্তুর মনে রাখতে পারো জাস্ট আর কি। শিবকুমার শর্মাটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তবলাকে বাজায়। এটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা সকলেই জানি যে জাকির হোসেন উনি হচ্ছে তবলা বাজান। তো এছাড়াও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জাকির হোসেনের আগেও মানে ওনার যে বাবা আল্লাহ রাখা খান উনি তবলা বাজাতেন। তো জাকির হোসেন কিন্তু আল্লাহ রাখা খান ওনার একদিকে যেমন মানে ছেলে, তার সাথে সাথে কিন্তু মানে আমাদের যে জাকির হোসেন উনি কিন্তু আমাদের মানে আর আল্লাহ রাখা খানের মধ্যে গুরু শিষ্যেরও সম্পর্ক রয়েছে, আর বাবা ছেলে তো রয়েছে। তাহলে আল্লাহ রাখা খান উনি হচ্ছে তবলা বাজান, আর ওনার ছেলে জাকির হোসেন উনি তো আরও বেশি ফেমাস আর কি। তো ওনার মধ্যে ফাদার এবং ওনাদের মধ্যে সনের সম্পর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো জাকির হোসেন জাকিয়ে তবলা বাজায়, এভাবে মনে রাখতে পারো। এছাড়া আরও কিছু যদি পড়তে চাও তাহলে উনি মানে জাকির হোসেন উনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট অফ পদ্মশ্রী যদি বলতে হয় তাহলে কিন্তু জাকির হোসেন মানে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। আর হচ্ছে আরেকটা সঙ্গীত নাটক একাডেমি উনি পেয়েছেন। এবং মানে বেশিরভাগ ইনস্ট্রুমেন্টালিস্ট আমি যাদের নাম বলবো ওনারা অনেকেই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি যে সঙ্গীত নাটক অ্যাওয়ার্ডটা হয় সেটা পেয়েছে। তো এটা আমি একটু শেয়ার করি যে সঙ্গীত নাটক যে অ্যাওয়ার্ডটা সেটা বা সঙ্গীত নাটক একাডেমি সেটা কবে তৈরি হয়। সেটা তৈরি হয়েছিল আমাদের যদি বলা হয় এস্টাবলিশড মানে
কবে তৈরি হয়েছে বা ক্রিয়েটেড যদি বলে তাহলে কিন্তু হবে আমাদের 31শে মে 1952। এটা খুব ইম্পর্টেন্ট যে সঙ্গীত নাটক অ্যাওয়ার্ডটা বা একাডেমিটা কবে তৈরি হয়েছিল। আবার যদি বলে যে অফিসিয়ালি কবে ইনঅগারেট হয়েছিল, আমাদের ইনঅগারেট করেছিলেন যে আমাদের যে তখনকার প্রেসিডেন্ট ছিলেন উনি, তো অফিসিয়ালি ইনঅগারেট বললে তখন কিন্তু আমাদের হয়ে যাবে 1953। এই বিষয়টা তোমরা একটু মানে মনে রেখো আর কি। তো তবলাবাদক হয়ে গেল। এছাড়াও আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে পণ্ডিত কিষাণ মহারাজ, খুব ইম্পর্টেন্ট। কিন্তু জাকির হোসেনটা বেশি ইম্পর্টেন্ট। তো মানে কৃষিকাজ করে কিষাণ, তো কৃষক, উনি হচ্ছে কৃষিকাজ করতে করতে একটু রিফ্রেশমেন্টের জন্য তবলা বাজিয়ে আসে, তাই পণ্ডিত কিষাণ মহারাজ উনিও কিন্তু তবলাবাদক। তো হলো এইবারে আর যেটা তোমাদের বললাম যে সঙ্গীত নাটক যে অ্যাওয়ার্ডটা সেটা বা একাডেমিটা মোস্ট ইম্পর্টেন্ট কবে যদি বলা হয় সেট আপ তাহলে হবে 1952, আর যদি বলে অফিসিয়ালি ইনঅগারেট তাহলে 1953। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভুলিয়ে যায় এই বিষয়টা। তো এবার নেক্সট হচ্ছে আমরা যদি পড়ি যে সানাইকে বাজান সেহেনাই ওস্তাদ বিসমিল্লাহ খান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিসমিল্লাহ খান উনি কিন্তু সানাই বাজান, মানে বিসমিল্লাহ বলেন বলে সানাই বাজালেন এরকম। আর আরেকটা ইনফরমেশান সেটা হচ্ছে আমাদের যখন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হয় সেই সময় রেড ফোর্ট দিল্লিতে 15ই আগস্ট 1947 সেখানে উনি কিন্তু আমাদের যে পণ্ডিত জওহরলাল নেহরু তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন ওনার ডাকে সাড়া দিয়ে তিনি প্রথম সেই দিন কিন্তু মানে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডের দিন তিনি কিন্তু সানাই বাজিয়েছিলেন। তার জন্য উনি ভীষণ ইম্পর্টেন্ট মানে এই বিষয়টা আর কি। তো বিসমিল্লাহ খান বিসমিল্লাহ বলেন বলে তিনি সানাই বাজান হলো। এছাড়াও আর যেগুলো আমরা পড়তে চাই সেগুলো হচ্ছে শরৎটাও ভীষণ ইম্পর্টেন্ট। শরৎ কে বাজান, শরৎ বললেই আমাদের খানদের কথা মনে পড়বে, মানে শরৎ বাজাতে খান হয়ে গেছে, মানে এরকমভাবে তোমরা মনে রাখতে পারো যে শরৎ বাজাতে খান হয়ে গেছে, মানে সব খানেরা। তো কোন খান, যেমন আলাউদ্দিন খান হচ্ছে শরৎ বাজান, ওনাকে কিন্তু বলা হয় শরৎ সম্রাট। তাহলে শরৎ সম্রাট কাকে বলে? আলাউদ্দিন খান। এছাড়াও আর কোন খানেরা আমাদের শরৎ বাজান? ওনারা হলে আলী আকবর খান, আমজাদ আলী খান, সমস্ত খানেরা শরৎ বাজান, মনে রাখবে এইভাবে। এছাড়া বুদ্ধদেব দাশগুপ্ত, বুদ্ধদেব বাবু এক কোনায় একটু সরে গিয়ে শরৎ বাজাচ্ছেন বুদ্ধবাবু। তাহলে বুদ্ধদেব দাশগুপ্ত উনি হচ্ছে শরৎ প্লেয়ার হলো। এবারে নেক্সট হচ্ছে সেতার মানে পণ্ডিত রবিশঙ্কর, আমরা এটা সকলেই জানি। সেতার মানে পণ্ডিত রবিশঙ্কর, সেতার, এভাবে মনে রাখবে। এছাড়াও বিলায়েত খান মানে বিলিয়ে দিয়েছেন, সেতারের তারে নিজেকে বিলিয়ে দিয়েছেন, এভাবে মনে রাখতে পারো যে বিলায়েত খান কি, উনি হচ্ছে আমাদের সেতার বাজান। তারপরেও মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে বেহালা যেমন কৃষ্ণ, গোপাল, সুব্রমণিয়াম, আমি এভাবে মনে রেখেছিলাম, মানে কি যে টি.এন. কৃষ্ণান, তারপরে হচ্ছে গোপাল কৃষ্ণান, ওনারা মানে গোপাল কৃষ্ণ একই তো নাম, ওনারা কি করেন শুভ্র ড্রেস করে, সুব্রমণিয়াম ড্রেস করে বেহালা বাজান। তো এটা মোটামুটি মনে রাখতে পারো আর কি। এবার নেক্সট বীণা মানে বালাচন্দর, এভাবে মনে রাখতে পারো। এছাড়াও সারেঙ্গি রয়েছে, আমাদের সারেঙ্গিতে মণি আয়ার রয়েছে। তো এগুলো মানে মোটামুটি ইম্পর্টেন্ট। তো আমি তো তোমাদের সাথে একবার করে শেয়ার করলাম। তো এবার আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে ধরছি, যে বলো যে কে কোনটা বাজায়, মানে মোস্ট ইম্পর্টেন্ট এবার আমি তোমাদের সাথে ধরবো, মানে আলোচনা করবো। সেটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, উনি কি বাজান? দেখি তোমরা কয়টা বলতে পারো, কমেন্ট করবে আর কি যে ক্লাসটা শোনার পরে। তারপরে হচ্ছে আল্লাহ রাখা খান, উনি কি বাজান? তারপরে হচ্ছে পান্নালাল ঘোষ, শিবকুমার শর্মা, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলতে হরিপ্রসাদ চৌরাশিয়া, আর ওস্তাদ জাকির হোসেন, উনি কি বাজান? আর হচ্ছে আরেকটা বলতে গেলে মানে এই কটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিসমিল্লাহ খান। তো যে কটা কোয়েশ্চেন আমি ধরলাম সে কটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তো তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করবে যে ভিডিওটা দেখার পরে তারপরে মানে তোমরা কমেন্টটা করছো যে কটা না দেখে কটা মনে আছে আর কি। তো আজকে তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার মানে অঙ্কটা, মানে খুব অল্প করে আমি করেছি অনেকটা স্কোয়ার রুটের বর্গমূলের অঙ্কগুলো। তো মানে একটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো অঙ্কটা শেয়ার করে নিই। এছাড়া আমি সায়েন্সও পড়েছিলাম, সেটাও একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো। এই অঙ্কটা আমার বেশ ভালো লাগলো, আমি প্র্যাকটিস করে নিলাম। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে বর্গমূলের অঙ্কটা। এই কোশ্চেনটা মানে ইউপিএসসিতে এসেছিলো, মানে 1 2 3 4 5 6, আবার সেখান থেকে হচ্ছে কমছে, মানে 5 4 3 2 1 এর বর্গমূল কত হবে? তো যখন এরকম বাড়ার পরে একটা হাইয়েস্ট মানে পিক পয়েন্টে পৌঁছাবে, তারপরে সেখান থেকে কমবে। এক্ষেত্রে বর্গমূলগুলো হয় হাইয়েস্ট যে পয়েন্টটা আছে, দেখো এখানে কিন্তু 6, 1 2 3 4 5 6 গিয়ে পৌঁছাচ্ছে, 6 থেকে আবার কমছে 5 4 3 2 1, তাহলে হাইয়েস্ট যে সংখ্যাটা থাকবে সেটাই হবে বর্গমূল। তাহলে এর বর্গমূল কত হবে?
ওই সংখ্যাটা না, ততগুলো এক, যেমন 6টা এক, এটার বর্গমূল। যেমন দেখছো তোমরা এখানে 111কে রুট ওভার অফ 1 to 1, 1 2, তারপর 1, তারপর হাইস্ট 2 গিয়ে আমাদের কমছে, তার দুটো এক, 1 1 এটার বর্গমূল। তারপর 1 2 3 2 1 এর বর্গমূল কত? 1 2 3, 3 হচ্ছে হাইস্ট, তার মানে 3টা এক হলো। এইভাবেই করতে পারো। তারপর নেক্সট একটা অঙ্ক রয়েছে 1 2 3 4 5 6 কে, তারপরে আবার 6 5 4 3 2 1। তো সেক্ষেত্রে আমাদের বর্গমূলটা কী হবে বা আমাদের কে এর মান কী হবে? দেখো এক্ষেত্রে আমাদের কটা এক আছে? 7টা এক আছে। যেহেতু এখানে 7টা এক আছে, তার মানে নিশ্চয়ই কে এর মান 7 ছিল। তার মানে যতগুলো হাইস্ট যে সংখ্যাটা থাকে ততগুলোই এক থাকে, তাহলে কে এর মান এখানে 7 হয়ে যাচ্ছে। আর আমি তোমাদের হোমওয়ার্কে যে অঙ্কটা শেয়ার করলাম 1 2 3 কে, তারপর আবার 3 2 1 এর রুট ওভার করলে কেটাও রুটের মধ্যে অবশ্যই আছে, কে এর মান কত হবে? ইকুয়ালস টু 1 1 1 1, মানে 4টা এক রয়েছে আর কি। তো এই অঙ্কের আনসার কত হবে তোমরা আমাকে জানিও। আমি আজকে সায়েন্সটা মেটালটা পড়ছিলাম। তো মেটাল এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সোডিয়ামটা, তো তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো পড়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে যেই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের এইটা আজকেই শেয়ার করব, কিন্তু আজকে যেহেতু স্ট্যাটিক জিকের একটা টপিক করলাম, তার জন্য অনেকটা বড় হয়ে গেল। এরপরে আবার আমার মানে আমি তো টাইপিংটা করি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সায়েন্সের এই টপিকটা একটু ডিটেলসে করতে হবে, আমি আবার নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো তোমরা এই যে বইটার কথা আমি তোমাদেরকে বললাম, তো এই যে জেনারেল সায়েন্সের বইটা যেটা আমি পড়ি, এই বইটা থেকে পড়ে নিও ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামটা। আমি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। মেটাল চ্যাপ্টারটাতে গেলে, মেটাল অ্যান্ড ইটস কম্পাউন্ডে গেলেই তোমরা পেয়ে যাবে কিন্তু কেমিস্ট্রি। তো এরপরে আমি আবার টাইপিংটা প্র্যাকটিস করতে হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমি টাইপিং প্র্যাকটিস করে নিলাম। তো আজকে আমার স্পিড হয়েছে 29.32, আর হচ্ছে একটা এরর হয়েছে 99.66 অ্যাকিউরেসি। আগের দিন কিন্তু 100% অ্যাকিউরেসি ছিল, আজকে একটা এরর হয়েছে। তো আর এই যে দেখো স্পিডটা দুটো মেথডে ক্যালকুলেট করে এখানে, তো অনেকগুলো মেথডই রয়েছে। তো তোমাদের কার কত স্পিড আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কয়েকদিন হলো চেষ্টা করছি রেগুলার এই টাইপিংটা প্র্যাকটিস করার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর আমার এই ভিডিওগুলো ডেইলি আমি কি পড়ছি তার খুব সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ধন্যবাদ।